ল্যাটিন বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টাইন ক্লাব অ্যাটলেটিকো চালনের বিপক্ষে লড়ছে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৭টায়। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলার ফলাফল বাংলাদেশ ২, অ্যাটলেটিকো চার্লন ০। প্রসঙ্গত, প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব সাও বার্নান্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশের যুবারা। দর্শক, এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাফি, জানাবেন যে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন এবং দেশের প্রবাসী ফুটবলাররা এখন পর্যন্ত কেমন পারফর্ম করেছেন? ধন্যবাদ হাবিবা। প্রথমে একটু বলে নেই যে আপনি যেমনটা বললেন, আসলে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। আসলে দ্বিতীয় যে গোলটা হয়েছিল বাংলাদেশে, সেই গোলটা কিন্তু অফসাইডের কারণে আসলে বাতিল করা হয়েছে। সুতরাং বাংলাদেশের স্কোরটা কিন্তু এখন ১-০ গোলেই রয়ে গেছে। এবং পাশাপাশি আসলে যদি একটু বলি যে ম্যাচ নিয়ে আজকে দর্শকের কথা আসলে প্রথমে বলতে হয়। সপ্তাহের মাঝখানে আমরা জানি যে শুক্রবার আমরা যেই পরিমাণে দর্শক দেখেছিলাম তার থেকে কিন্তু আজকে আরও একটু বেশি মানে কম দেখছি আমরা দর্শকের সমাগম। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে হবে যে দর্শকের উপস্থিতিটা খুব একটা বেশি কিন্তু নেই। তবে দর্শকের উপস্থিতি না থাকলেও ম্যাচের যে উত্তেজনা সেটা কিন্তু আসলে ভরপুর রয়েছে। এবং প্রথমে বলতে হয় যে অ্যাথলেটিক চার্লনকে কিন্তু বেশ চাপে রেখেছে বাংলাদেশের এই ফুটবলাররা, এবং তারা কিন্তু ইতোমধ্যে কিন্তু ১-০ গোলে এগিয়ে আছে। আমরা যদি বলি, একটু আরেকবার মনে করিয়ে দিই যে ম্যাচের ৪র্থ মিনিটের দিকেই কিন্তু তারা ওপেনিং গোলটা করে, এবং এরপরেও কিন্তু আসলে বলা যায় যে প্রতিটা মুহূর্তেই তারা একটু পরপরই কিন্তু এক একটা অ্যাটাক তৈরি করছে। এবং আর্জেন্টিনা যে আসলে শিবির যে জালে রয়েছে সেই জালে কিন্তু তারা একের পর এক আঘাত হানছে। সেই ক্ষেত্রে কিন্তু যেমনটা আপনি বলেছিলেন যে ২-০ গোল, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বলতে হয় যে গোলটা কিন্তু আসলে বাতিল হয়েছিল অফসাইডের কারণে। তবে পাশাপাশি আরও একটা ব্যাপার বলতে হয় যে ক্যাসপার হক তিনি কিন্তু আসলে প্রথম ম্যাচের শেষে বলেছিলেন যে প্রথম ম্যাচে আমরা যে ভুলগুলো করেছিলাম ব্রাজিলের সাও বার্নান্দোর বিপক্ষে, সেগুলো কিন্তু আমরা পরের ম্যাচে করবো না। এবং আমরা কিন্তু ম্যাচ জুড়ে এমন চিত্র কিন্তু আসলে দেখছি। সেক্ষেত্রে ডিফেন্সিভ থেকে শুরু করে আমরা যদি আসলে অ্যাটাকিং কথা বলি, বাংলাদেশ খুবই দুর্দান্ত খেলছে আজকে বাংলাদেশের এই রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টাররা। এবং তাদের এই দাপুটে গোলে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ এগিয়ে আছে। দাপুটে লড়াই কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে আছে। সব কিছু মিলে অবশ্যই বলতে হয় যে ম্যাচটা অবশ্যই প্রতিদ্বন্দ্বিপূর্ণ। একই সাথে বলতে হয় যে এই ম্যাচে আমরা যেরকম আসলে ব্রাজিল আর্জেন্টিনা যে একটা উন্মাদনা দেখি, খেলোয়াড়দের মাঝে যে উন্মাদনা দেখি, সেরকম একটা উন্মাদনা কিন্তু আমরা দেখছি। আমরা কিছুক্ষণ আগেই অফসাইডে যে গোলটা বাতিল হয়েছিল সেই গোলটা কিন্তু আমরা দেখছিলাম যে আসলে কোচদের মধ্যে একটা তর্ক বিতর্ক তৈরি হয়েছিল। সব কিছু মিলে বলতে হয় যে অবশ্যই দারুণ একটা ম্যাচ চলছে এখানে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে রাফি।